নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025-এর 8 আগস্ট সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কিছু কোশ্চেন তোমাদের সাথে আজকের এই ক্লাসে আমি রিভিউ করব। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি। প্রথম যে কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে যে কোন প্রকল্পটি মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলেছে, কোন প্রকল্পটি মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্যের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার তোমাদের বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি কি মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটাও কি বলেছে, আফ্রিকা ইন্ডিয়া কি মেরিটাইম এনগেজমেন্ট মহড়া 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আরেকবার রিপিট করছি কোশ্চেনটি, আফ্রিকা ইন্ডিয়া কি মেরিটাইম এনগেজমেন্ট মহড়া 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার তানজানিয়া। তানজানিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলছে, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল? সঠিক অ্যান্সার মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন ছিল এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য। তোমাদের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান নিয়ে আমি তোমাদের জিকে যে প্লেলিস্ট আছে সেই জিকের প্লেলিস্টের মধ্যে যদি তোমরা ঢোকো তাহলে দেখতে পাবে যে পঞ্চবার্ষিকী নিয়ে অনেক কোশ্চেন আমি অনেক সেখানে আলোচনা করেছি। বেশ কিছু ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসগুলো যদি একটু ফলো করো ওর মধ্যেই তোমরা এই পঞ্চবার্ষিকীর সমস্ত কোশ্চেন তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, তারপর চলো দেখো পরে কোশ্চেন কি বলেছে, বীজ বাঁচাও আন্দোলন কখন হয়েছিল কোন রাজ্যে? বীজ বাঁচাও আন্দোলন কখন হয়েছিল কোন রাজ্যে? সঠিক অ্যান্সার 1986 সালে। কখন হয়েছিল? 1986 সালে। কোন রাজ্যে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে এই বীজ বাঁচাও আন্দোলন হয়েছিল। কত সালে? 1986 সালে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 1950। 1950 সালে এই পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি, ডেটা দ্রুত অ্যাক্সেস করা এবং প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা কার প্রধান কাজ? কোশ্চেনটি আর একবার রিপিট করছি, ডেটা দ্রুত অ্যাক্সেস করা এবং প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা কার প্রধান কাজ? এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে র্যাম। ওকে, র্যামের প্রধান কাজ। তোমাদের কোশ্চেনটি এইভাবে কিন্তু দিতে পারে যে র্যামের প্রধান কাজ কি, তাহলে এটাই বলতে হবে ডেটা দ্রুত অ্যাক্সেস করা এবং প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হলো র্যামের প্রধান কাজ। ওকে, কিংবা এই লাইনটি দিয়ে বলতে পারি এটি কার প্রধান কাজ? র্যামের কাজ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, সাঁচি স্তূপগুলি কোন ধর্মের প্রতিনিধিত্ব করে? সাঁচি যে স্তূপ সেই স্তূপগুলি কোন ধর্মের জন্য প্রতিনিধিত্ব করে? সঠিক অ্যান্সার বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের জন্য কি করে? প্রতিনিধিত্ব করে। কিসের? এই সাঁচি স্তূপের যে ধর্মগুলি। ওকে, তারপরে কোশ্চেন, 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল? সঠিক অ্যান্সার সোনার ভারত ঐতিহ্য ও উন্নয়ন। সোনার ভারত ঐতিহ্য ও উন্নয়ন ছিল 2025 সালের প্রজাতন্ত্র দিবসের মেইন থিম। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, আমরা পরে কোশ্চেনটি একটু দেখে নিই। দেখো কি বলেছে পরে কোশ্চেনে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কে পরিচালনা করে? দেখো কি বলেছে কোশ্চেনটিতে, বলেছে যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কে পরিচালনা করে? সঠিক অ্যান্সার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কি করে? ভারতের যতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলি তিনি পরিচালনা করে থাকেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো, শিলংয়ের বাফনা হ্রদের অপর নাম কি? শিলংয়ের বাফনা হ্রদ, এই বাফনা হ্রদের অপর আরেকটি নাম কি? সঠিক অ্যান্সার ভাইস হ্রদ। ভাইস হ্রদ, অথবা এটাকে আরেকটা বলা হয় ওয়ার্ডস হ্রদ। ওকে, ওয়ার্ডস হ্রদ। তাহলে কি বললাম? শিলং এর বাফনা হ্রদের অপর নাম হচ্ছে ভাইস হ্রদ, অথবা এর আরেকটি নাম তোমরা অবশ্যই মনে রাখবে ওয়ার্ডস হ্রদ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সাতবাহন যুগে আহার এবং রাষ্ট্র শব্দ দুটি
কি বোঝায়? সাতবাহন যুগে আহার এবং রাষ্ট্র শব্দ দুটি কি বোঝায়? সঠিক অ্যান্সার তোমাদের প্রশাসনিক ইউনিট। প্রশাসনিক ইউনিট বুঝিয়ে থাকে সাতবাহন যুগে এই আহার আর রাষ্ট্র এই দুটোকে প্রশাসনিক ইউনিট বুঝিয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে সিমরানপ্রীত কৌর ব্রার কত মিটারের রৌপ্য পদক জিতেছেন? কি বলেছে কোশ্চেনটি? বলেছে সিমরানপ্রীত কৌর ব্রার কত মিটারে রৌপ্য পদক জিতেছেন? তিনি কত মিটারে রৌপ্য পদক বা রূপার পদক জিতেছেন? সঠিক অ্যান্সার 25 মিটারের। ওকে, 25 মিটারে তিনি কি করেছেন? রৌপ্য পদক জিতেছেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি, মংলা বন্দর কোন দেশে অবস্থিত? মংলা বন্দর কোন দেশে অবস্থিত? সঠিক অ্যান্সার বাংলাদেশ। বাংলাদেশে কি রয়েছে? এই মংলা বন্দর রয়েছে। কি বলেছে? বলেছে যে মগধে কাকে বৌহারিক বলা হতো? মগধে কাকে বৌহারিক বলা হতো? সঠিক অ্যান্সার প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তাকে। প্রধান বিচার বিভাগীয় কর্মকর্তাকে মগধে কি বলা হতো? বৌহারিক বলা হতো। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কারা? সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কারা ছিল? সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিল মজনু শাহ আর ভবানী পাঠক। ওকে, মজনু শাহ আর ভবানী পাঠক হলো সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল কখন বাস্তবায়িত হয়? দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল কখন বাস্তবায়িত হয়? সঠিক অ্যান্সার জানুয়ারি 2006 সালে। জানুয়ারি মাসের 2006 সালে কি হয়? দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চলগুলি বাস্তবায়িত হয়। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বাংলায় সতীদাহ প্রথা আইন কখন শুরু হয়? বাংলাতে সতীদাহ প্রথা আইন কখন শুরু হয়? সঠিক অ্যান্সার 4 ডিসেম্বর 1829 সালে। 4 ডিসেম্বর 1829 সালে এই বাংলায় সতীদাহ প্রথা আইন শুরু হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই। দেখো পরে কোশ্চেনে বলেছে কোন প্রবন্ধটি জনকল্যাণ রাষ্ট্রের ধারণার সাথে সম্পর্কিত? কি বলেছে? কোন প্রবন্ধটি জনকল্যাণ রাষ্ট্রের ধারণার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার ধারা 38 নাম্বার এবং ধারা 39 নাম্বার, অর্থাৎ ধারা 38 ও 39 নাম্বারের সাথে কি জনকল্যাণ রাষ্ট্রের ধারণাটি সম্পর্কিত। ওকে, তারপরের কোশ্চেন অর্থাৎ আজকের তোমাদের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে কবি গুলজার এবং আধ্যাত্মিক গুরু রাম ভদ্রাচার্য কোন জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন? খুব ইম্পর্টেন্ট। ওকে, কি বলেছে? কবি গুলজার এবং আধ্যাত্মিক গুরু রাম ভদ্রাচার্য কোন জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন? সঠিক অ্যান্সার তোমাদের 58তম জ্ঞানপীঠ পুরস্কারে, 58 বা 58তম জ্ঞানপীঠ পুরস্কারে কবি গুলজার এবং আধ্যাত্মিক গুরু রাম ভদ্রাচার্য এই জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকের 8 আগস্টের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের আমি যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি কালেক্ট করতে পেরেছি সেই প্রত্যেকটি কোশ্চেন আমি তোমাদের কাছে একটু তুলে ধরেছি। তাহলে এই কোশ্চেনগুলি তোমরা একটু রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই